2025-এর আর অপেক্ষা করিনি, একটা হিমেল হিমেল হাওয়া, এটা আমার মনের প্রবলেমও বলতে পারো। তো কাচিয়ে কাচিয়ে সমস্ত রেখে দিই, বলা মাত্রই চলে যাচ্ছে নাকি। পেঁয়াজ শাক বেগুন দিয়ে ভাজা আর সব দিয়ে ঝোল। তারপরে হঠাৎ দেখি বেল বাচ্চা 180, আর কেমন হিসাব করছে, এটা চলে যাবে পুরো। এসে এসে পেট ব্যথা। আগে আমরা কখনো এই ক্লিক বলে ওটিটি। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের শুরুর দিন। আর আজকে সকালবেলা উঠেই আমি আর অর্ক দুজনে মিলে বসে একটা ভিডিও দেখে ইউটিউবে প্রাণায়াম করছিলাম। বেশ ভাল লাগছে জানো তো। আজকে উঠেছি 7টার সময়, মানে রেকর্ড 7টার সময়। আমরা কোনোদিন উঠি না আর কি। তো এরপর থেকে ভালো এই হ্যাবিটটাকে ভেবেছি যে 2025-এ পুরো কন্টিনিউ করব ভালো করে। ওই জন্য 2025-এর আর অপেক্ষা করিনি, 2024-এর এন্ড থেকেই আরম্ভ করে দিলাম। দেখা যাক কতদিন হয়। এই ঘুম থেকে উঠতে পারাটাই হচ্ছে আসল, তারপরে তো বাকিটা হয়ে যায়। তো ছাড়ো সেই সমস্ত কথা, চলো আজকে একটা নতুন দিন, দিনটাই খুব ভালো, খুব ফ্রেশ রাতে স্টার্ট করা যাক। বাইরেটা দেখো, একটা হিমেল হিমেল হাওয়া দিচ্ছে। আমার এই গাছটা একদম মূর্ছে গেছে, এতে জল দিলাম কালকে কিন্তু কিছুই হলো না। যাকগে, বন্ধ করে দি বাবা। আমরা ওখান থেকে এসছি বলে না অতটাও ঠান্ডা আমাদের গায়ে লাগছে না, নাহলে এই ঠান্ডায় আমাদের কাঁপুনি দিত। হ্যাঁ, দুটো টিস্যু পেপার নিয়ে কি হবে? এখানে পড়েছে না একটু, কফিটা তো খাবি যখন রেখে খাবি টিস্যুর উপরে। না না, কিছু করতে হবে না, আমি ঠিক ম্যানেজ করে নেবো। দেখো অর্ক সকালবেলা উঠে চা কফি বানিয়ে নিয়েছে, আর আমরা আবার বাড়ি এসে আমাদের সেই পুরনো ক্যান্ডেল জ্বালিয়েছি। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে না পুরো ঘরটা। এই ক্যান্ডেলটা একদম সেরা যাকে বলে। আইকিয়াতে একটা অ্যাপেল সিনেমন ক্যান্ডেল পাওয়া যায়, ওটাও দারুণ স্মেল। চলো চা কফি খাওয়া হয়ে গেছে, এরপরে অর্ক চান টান করে ঠাকুরকে জল দেবে, আর আমি ওর খাবারটা রেডি করে দিই। আমার অর্ককে টিফিন দেওয়াও হয়ে গেছে, আর খাবারও গরম হয়ে গেছে। সকালবেলা একটু তাড়াতাড়ি উঠলে না সমস্ত কিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায়। দেখ তো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে মানে ভালো হয়েছে কিনা কে বল। এত ভালো কেটেছে তো ভালোই হবে। ও কাটার জন্য ভালো হয়েছে, ভালো হয়েছে তো। নুন বেশি কম আমার কিছু লাগছে না। প্রথমবার খাবার খেয়ে অতটা বোঝা যায় না, একটুখানি খেলে পর বোঝায় ভালো না খারাপ। তো ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। অল্প তেলেই করেছি, তুই তো দেখেছিস। এনে তোর টিফিন দেখ, আজকে তোর জলও ভরে দিয়েছি, সব করে দিয়েছি, কারণ আজকে সকালবেলা উঠেছি ওই জন্য লেট হয়নি। দেখো আমার বর রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য। বহুদিন পর আজকে অফিস যাবে সে। ভাল লাগছে অফিস যেতে? একটুও ভাল লাগছে না অফিস যেতে, বহুদিন পর। হ্যাঁ, গাড়িটা না থাকলে খুব অসুবিধা। তাও তো তোকে বললাম মেট্রো করে চলে যা, তুই তো তাও যাবি না। ধার ধরিয়ে স্কুটার নিয়ে এখন যাবি অত দূর। অত দূর যাওয়াটাও তো অতটা প্রবলেম না। তাহলে প্রবলেমটা কি? হ্যাঁ, তোকে আবার ওখান থেকে আরো দূরে যেতে হবে। বাট তুই স্কুটার নিয়ে তো যাবি না ওখানে, খবরদার যেন যাস না। কি দেবো? টাটা, তাড়াতাড়ি চলে আসবি। চলো বেরিয়ে গেল অর্ক অফিসের জন্য। আজকে স্কুটার নিয়ে যাবে তো আমার একটুখানি চিন্তা হবে আর কি। অ্যাকচুয়ালি এমনি কিছু নয়, অনেকদিন না নিয়ে যাওয়ার অভ্যাস থাকলে স্কুটার, তারপরে স্কুটার নিয়ে গেলে একটুখানি কিরম লাগে। যদিও বাড়ি গিয়ে স্কুটারই চালাচ্ছিল, কিন্তু ওখানকার রাস্তা আর এখানের রাস্তার মধ্যে পার্থক্য আছে না, বা এটা আমার মনের প্রবলেমও বলতে পারো, যাই বলো না কেন। যাই হোক, আর কিরম একটা ড্রাউজি ঘুম ঘুম পাচ্ছে।
কত সকালে উঠেছি, সবই কাজকর্ম করছি, কিন্তু ওই যে একটা ড্রাউজি ভাব ওইটা যাচ্ছে না। ভাবলাম রোদটা এসে একটুখানি দাঁড়াবো। এই দেখো সমস্ত ট্রলিগুলো শুকিয়ে গেছে, এগুলোকে তুলে দিই। আবার জামা কাপড়গুলোও পরে একটা সময় করে গোছাতে হবে, এখন তো হচ্ছে না। দেখি একটুখানি এই ড্রাউজি ভাবটা কাটলে তখন এই জামা কাপড়গুলো গোছাবো। এখন আপাতত কাচিয়ে কাচিয়ে সমস্ত রেখে দিই। আর এই ট্রলিগুলোর মধ্যে সমস্ত শীতের জামা কাপড় ছিল না, ওগুলোকে ঢুকিয়ে আবার ভেতরে ঢুকিয়ে দিতে হবে। আমাদের না ট্রলিটাও খারাপ হয়ে গেছে, বিশেষ করে বেগুনিটা। ওটার হ্যান্ডেলটা এরকম লক হয়ে যায়, উঠতে চায় না। তাই ভাবছি যে একটা ট্রলি কিনলে হয়। দিয়ে অর্ক বললো যে এখন কিনে কি হবে, আমরা তো এখন কোথাও যাচ্ছিও না। আর তো পরে যখন কোথাও যাব, বাড়ি যাই বা কোথাও যদি বেড়াতে যাই, তার আগে একটা ভাবছি ট্রলি কিনবো, আর এর থেকে একটু বড় সাইজের কিনবো। সবসময় আবার মনে জামা কাপড় হচ্ছে যে মানে উপচে যাচ্ছে, এরকম মনে হয়। জামা কাপড়গুলো ধুতে দিয়ে দিলাম। আর ওই যে প্লাস্টিকে মুড়ে যে জামা কাপড়গুলো দিয়েছিল না, অ্যাকচুয়ালি সমস্ত ধোয়া জামা কাপড়, তো তার মধ্যে যে কটা ধোয়া হয়নি সেগুলো প্লাস্টিকে মুড়ে দেওয়া হয়েছিল। তো সমস্ত দিয়ে দিয়েছি, ভালোই হলো। সমস্ত আগের যা ছিল ক্লিয়ার হয়ে গেল, পাপোশগুলোও শুকিয়ে গেছে। ওগুলো আজকে মাসিকে বলবো যে চেঞ্জ করে দিতে। এবার টুকটাক করে হয়ে যাচ্ছে। কালকে দেখি পারলে চাদরটাকে তুলে দেবো, আজকে আর চাদরটা তুলছি না, আজকে থাক বরং কালকে তুলে দেবো একবারে ওয়াশিং মেশিনে, তাহলে ঢোকানো হয়ে যাবে আর কি। বাসনগুলোও তুলে দিচ্ছি, মানে অল ডান। এরপর একটু বাড়িতে ফোন করি। ভাবলাম বাড়িতে ফোন করতে করতে একটুখানি ড্রাই ফ্রুট খাই। এই যে ভিজিয়ে রেখেছিলাম, সকাল থেকে যে কোথা দিয়ে টাইমটা চলে যায় বুঝতে পারি না। দেখতে দেখতে দেখো এখন ঘড়িতে 10:10 বাজছে। বাড়িতে ফোন করলাম আর ভিডিওগুলোকে সমস্ত শিফট করে নিয়েছি। আর এই যে আমার অসাধারণ সুন্দর খাবার দেখতেই পাচ্ছ, গ্রিন টি আর এখানে বিস্কিট, দুটো বিস্কিট খাবো। আবার আমার সেই আগের রুটিন, শুধু সিডসটা না বানাতে হবে। আগে যে সেই ড্রাই রোস্ট করছিলাম না সিডসগুলো, সেগুলো তো এনে রাখা আছে, মানে এই মাসের প্রথমে এনেছিলাম, তারপরে তো আর করা হয়নি কারণ তখন কিছুটা ছিল। তো ওই সিডসগুলোকে রোস্ট করতে হবে। দেখি আজকেই করে নেবো ভাবছি, মাসি কাজ করে যাবে, তারপরে ভাবছি করবো, দেখা যাক। দেখো এই যে আমার এখানে ভিডিও এডিট হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি ভিডিও এডিট হয়ে গেছে। এখন বাজছে 12:19, দেখতেই পাচ্ছ। বাট আন্টির আসার টাইম তো আরো আগে না, 11:15। আমি দেখছি বাবা 12:20 বেজে গেল, আন্টি আসে না। জাস্ট এইমাত্র আন্টি এলো। যাই হোক, এরপরে বিছানার চাদরটা বরং তুলে দিই। আর এই যে চা খেয়েছিলাম, এই কাপটাও দিয়ে দিই। একটুখানি খাবারের অভ্যাসটা বদলে গেছে, তো একটু বেশি খাওয়া অভ্যাস হয়ে গেছে, ওই জন্য কম খেয়ে থাকতে একটু অসুবিধা হচ্ছে। বাট দুদিন না খেয়ে থাকতে থাকতে আবার অভ্যাস হয়ে যাবে। ইয়ে ভিতরে হয়ে যাবে। চাদরটা এত নোংরা হয়েছে, দেখে মনে হচ্ছিল আজকেই তুলে দিই, কিন্তু আজকে তুললে হবে না, ওই জন্য আর তুললাম না। কালকে অবশ্যই তুলে দিতে হবে চাদরটা, সেটাই ভাবছিলাম। আর আজকে সকালবেলা এই যে ইয়োগা ম্যাটটা বার করেছিলাম না ইয়োগা করব বলে, ওই জন্য ওই চাদরটা একদম লন্ড ভন্ড হয়েছিল। কারণ হাইড্রোলিকটা তুলতে হয় তো, তাহলেই চাদরটা লন্ড ভন্ড হয়ে যায়। একটুখানি ছোলা ভাজা নিয়ে এলাম, কারণ খিদে পাচ্ছে। এবার আন্টি আজকে লেটে এসছে, এবার যেতেও লেট হবে তাহলে। তারপরে আজকে সোমবার, শিবের মাথায় জল দেবো। মাথাটাতেও ভেবেছি একটু শ্যাম্পু করবো, যদিও মাথায় শ্যাম্পু না করলেও চলে আর কি, কোথায় আমি যাচ্ছি। তো যাই হোক, খাই একটুখানি, খিদে পাচ্ছে খুব। আন্টি কাজ করে চলে গেল, চলো এবারে আমি চান করতে যাই। মাথায় তেল দিলে না এই এক সমস্যা, এই তেল সমস্ত জায়গায় লেগে যায়। যেমন এই ফোনটায় হাত দিচ্ছি, ফোনটাতেও তেল তেল হয়ে যাচ্ছে। দূর, দাঁড়াও আস্তে করে বার করি, নাহলে খাবারটাই পড়ে গেলে মুশকিল হয়ে যাবে। বাস। আর আজকে আমি বসে বসে আমার ওখানে বানানো ভিডিও দেখছিলাম একটা করে, কি সুন্দর লাগছিল, মনটাও খারাপ লাগছিল। ওখানে কি সুন্দর দিন কাটিয়েছিলাম সেগুলো মনে পড়ে যাচ্ছিল। তো এই ভিডিও বানানোর এটা একটা মজা, যে সমস্ত কিছু রেকর্ডেড থেকে যায়। যা, একটা ডাব্বা রেখেছিলাম আন্টিকে দেবো বলে, সেই ডাব্বাটা দিতে ভুলে গেলাম, কালকে দিয়ে দেবো। দেখো আমার চান টান হয়ে গেছে, আর বাবার মাথায় একটুখানি জল দিলাম। আর রোদটা এবার আস্তে আস্তে উঠছে, দেখতে পাচ্ছ।
আবার বলা মাত্রই চলে যাচ্ছে নাকি, তাহলে এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যদি এইদিকে সেরকম কিছু মাসি তো মেলেনি, আমার এই তোয়ালেটা আর গামছাটা শুকিয়ে গেলেই হলো। এই রোদটা দেখে মনে হচ্ছে একটুখানি দাঁড়াই, তারপরে যাব খেতে। তবে বাড়ি যাওয়ার আগে যে ঠান্ডাটা পড়েছিল না, এখন ওই ঠান্ডাটা চলে গেছে। আজকে আন্টিও তাই বলছিল, যাওয়ার আগে আন্টির উপরে কি রাগটাই না হয়েছিল আমার। আস্তে আস্তে সেই রাগটাও আমার বাড়ি গিয়ে তারপরে মানে ওই আর কি সেই রাগটা চলে গেছে, নাহলে খুব রাগ হয়েছিল আমার তখন আন্টির ওপরে। আজকের মেনু তো জানাই তোমাদের, পেঁয়াজ শাক বেগুন দিয়ে ভাজা আর সব দিয়ে ঝোল, বেশ অনেকটা ঝোল আছে, আর 2 পিস মাছ। চলো এবার খাই। আর যেহেতু আজকে আমার বর অফিস গেছে, ওই জন্য আমার সব টাইমে হয়ে গেছে। দেখো 2:10 বাজছে, এখনই আমি খাবার নিয়ে বসে পড়েছি। আমার বর শুনলে কি খুশিই না হবে। পেঁয়াজ ফলে বেগুনটা দারুণ হয়েছে। ওদের বাড়িতে মানে অর্কদের বাড়িতে পেঁয়াজ শাকের এরকম পোস্তও হয়, বাট আমার না এই বেগুন দিয়ে ভাজাটাই ভালো লাগে, কারণ ছোটবেলা থেকে আমি এটাই তো খাই বাড়িতে। আমি ভেবেছিলাম খেয়ে অত ভাল লাগবে না, কিন্তু খুব ভাল লাগলো খেয়ে। মাছটা বেশ ভালোই ছিল, অর্ক কিন্তু ভালোই মাছ এনেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাকি ওটসটা ঢুকিয়ে দিই ফ্রিজে আর 2টো লেবু বার করি। আবার নিজের রুটিনে ফিরে এসে কি যে ভালো লাগছে কি বলবো, বেশ ভালো লাগছে। মানে গিল্টিটা চলে গেছে যে এত এত খাচ্ছি, এই করছি ওই করছি। বাড়ির জন্য তো অবভিয়াসলি মন খারাপ লাগে, বাট আমার এই অ্যাডভান্টেজটা আছে, আমি জানি মা বাবা বা কাকু কাকিমা ওদেরকে যদি আমি কখনো ডাকি, আমি এমনিতে মানে খুব একটা ওইভাবে ডাকতে চাই না, বাট আমি যদি সত্যিই বলি খুব মন খারাপ করছে তোমাদের জন্য চলে এসো, ঠিক আছে, তাহলে কিন্তু ওরা চলেই আসবে। তো সেই আর কি, ওদেরও তো নিজেদের কিছু কাজ থাকে, নিজেদের লাইফ থাকে, সবসময় আমি ওদের ডাকলেও হচ্ছে কিরকম একটা লাগে না। লেবু খাওয়া হয়ে গেছে, এবার ওই দইয়ের মধ্যে চিয়া সিডটা ভিজিয়ে দিই। এবারে আমি এইরকম একটা ডাব্বা এনেছি, এতে দই পরে রাখা যাবে, ওই জন্য নিলাম। একটু কম দামেও দিচ্ছিল। আর একটা এমনি এনেছি, তো এটা শেষ হয়ে গেলে ওইটা ঢেলে নেওয়া যাবে। এগুলো দুটোই 1 কেজির, এটাও 1 কেজি। এটার দামটা অবভিয়াসলি ডাব্বার দামটা ধরেছে, কিন্তু 20 টাকা দেওয়াই যায় এক্সট্রা ডাব্বার জন্য। এরকম ডাব্বার শখ, বুঝতে পারছো তো। চলো এটাতেই মনে হচ্ছে হয়ে যাবে আজকে আমাদের দুজনের। এখন আমরা কদিন ভেবেছি দই চিয়া সিডটাই খাবো রাত্রিবেলা, যতদিন না আমাদের ওজনটা আবার কম হয়ে ঠিক জায়গায় আসছে। তার আগে এটাকে একটু ভালো করে বিট করতে হবে। দইটা একটুখানি কম মনে হচ্ছিল রাতের জন্য, ওই জন্য আবার এই প্যাকেটটা কাটলাম, কিন্তু এর মধ্যে আপাতত এইভাবে রেখে দিই, পরে ওতে বরং ঢেলে দেবো। আজকাল আমার টক দই খেয়ে খেয়ে হচ্ছে এমন মানে হয়ে গেছে অভ্যাস, তো মিষ্টি দই বাড়ি গিয়ে খাচ্ছিলাম, একটু টক মিষ্টি হলে সেটা ভাল লাগে, বাট যদি একটু বেশি মিষ্টি হয় না, তখন মানে একটু টক দই মিশিয়ে খাই। বালিশ চাদর সমস্ত ঢাকা দিয়ে গেছিলাম তো চাদর দিয়ে, ওই জন্য দেখো নোংরা হয়নি। এবার আমার একটুখানি ঘুমাবার সময়, আমি মাঝে ভাবছিলাম যে দুপুরের ঘুমটা ছেড়ে দেবো, তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম এসে যাবে আর তাড়াতাড়ি উঠে পড়বো, কিন্তু দুপুরে একটু না শুলে না আমার ঠিক শরীরটা ভাল লাগে না। তারপরে সন্ধ্যে থেকে আমি করে ঝিমানো মুরগির মতো করবো। এমনি এখন আমি হালকা ঝিমানো মুরগির স্টেজেই আছি, সেটা আমার কথা শোনা হয়তো তোমরা বুঝতে পারছো। তো আরো যদি না ঘুমাই তাহলে আর এক কাণ্ড। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, আর অনেকক্ষণ ধরেই ভাবছি সোফা থেকে উঠবো কি উঠবো না। তারপরে হঠাৎ দেখি বেল বাজছে, আমার বর চলে এসছে। আমি মনের আনন্দে লোকজনকে ফোন করছিলাম, শিশুর মেয়েটাকে একবার দেখলাম, ঠিক আছে, সে সোয়েটার পরে হাসছে, এই সমস্ত দেখলাম। আমি ভাবছিলাম যে এ তো আজকে লেটে আসবে, আমার হাতে অনেক টাইম, আরো কিছুক্ষণ বসে থাকি। তারপর দেখলাম চলে এসছে রে বাবা। আর দেখো আমার বর আসার সময় এই যে নিয়ে এসছে লাউ, কপি, শশা এনেছে আবার, বাবা বাহ, গুড বয়, থ্যাংক ইউ। তোকে দেখে মনে হয় যে এই কি সব কাজ করতে হবে ঘরের, এই সব মনে হয়। আবার রান্না করতে হবে, এই করতে হবে, ও করতে হবে, মানে তুই এলি মানেই হচ্ছে আমার সন্ধ্যের আবার শুরু হয়ে গেল। রবিনন্দন বন্দন খণ্ডন হে
শরণাগত কিঙ্কর নিত মনে গুরুদেব দয়া কর দীন জানে। চলো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এরপরে একটুখানি চা বানাই দুজনের জন্য। আজকে আমি 6টার সময় ঘুম থেকে উঠে গেছি, ভাবলাম অর্ক একটু দেরিতে আসবে, একটু প্রাণায়াম করে নেবো আর ঠাকুরকে পুজোও দিয়ে দেবো। কোথায় কি না হলো আমার পুজো দেওয়া, নিজে বসে বসে একটু মোবাইল দেখছিলাম, ওই করতে গিয়ে না হলো পুজো দেওয়া, ও চলে এলো, আমার প্রাণায়ামটাও হলো না। আর দিয়ে পুজোর সময় বক 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 করে আমার ভালো করে পুজোটাও দিতে দিল না। যাই হোক, পুজো দেওয়ার সময় এরকম বক বক করলে না আমার একদম ভাল লাগে না। চলো চা রেডি হয়ে গেছে, এনে ও খুলিসই নি, বসে আছিস, নে ধর, আসতে। হ্যাঁ, জানলাটা খুলে দেবো না থাকবে? ধূপের গন্ধে পুরো ঘর একদম মম করছে। ধূপের গন্ধটা এমনিতে ভালো, তার জন্য না, কিন্তু বেশিক্ষণ থাকলে তখন সাফোকেটিং লাগে। একটা কাজ কর না, ওই বড় ঘরের লাইটটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি জ্বলছে, আমি ভুলে গেলাম অফ করতে, জানো একটু অফ করে দিয়ে না। এইদিকে জানলাটা খুললে এমনি তো ঠিক আছে, কিন্তু না খুব মশা হয়, ওই জন্য এদিকে জানলাটা খুলতে আজকাল আমার আর ভাল লাগে না। এরকম বড় বড় মশা হচ্ছে দেখছি। আর বাড়ির ওখানে গিয়ে দেখলাম বাবা মশারা যেন ওখানে খেতে পড়তে মনে হচ্ছে পায়, ওদের ওখানে খেতে পড়তে দেওয়া হয়, এত বড় বড় বাড়ির ওখানে মশা। এখানে মশাগুলো তো এরকম পিরিং মার্কা সরু সরু ছোট ছোট, ওখানে তো এত মোটা। অর্কর জন্য ছোলার কৌটোটা আনলাম, অর্ক খেলোই না, খুলে রেখে দিল, বললো তুই খা, দিয়ে নিজে দেখো নাচনি নিয়ে এসছে। 2-1 মুঠো খেয়েছিস? ভালো লাগছে না নাকি আর ছোলা ভাজা খেতে? এর মানে হচ্ছে খাওয়ার ইচ্ছা নেই আমার। আজকে দুপুরবেলা ঘুমিয়ে আমাকে দেখে বোঝা যাচ্ছে না অনেকটা ফ্রেশ লাগছে না? অনেকটা আমি ফ্রেশ ফিল করছি দুপুরে ঘুমিয়ে, তাহলে কিরকম একটা ড্রাউজি ড্রাউজি লাগছে। হ্যাঁ, ফিডব্যাক দেওয়ার আছে কি? হ্যাঁ, আরো কম দেবো? দুধটা বেশি দিবে। হ্যাঁ, আর ওটা কিসের ফিডব্যাক রে বাবা। চা খাওয়া হয়ে গেছে, আর এই যে সমস্ত বাসন এদিকে ওদিকে ছড়ানো, রান্না করতে হবে, এগুলো এবার তুলে দিতে হবে। সমস্ত বাসন তুললাম আর দেখলাম যে আন্টি আজকে ভালো করে বাসন মাজেনি, ওই জন্য এই যে কড়াইগুলোতে একটুখানি জল দিয়ে ফুটতে দিয়েছি, জলটা ফুটে গেছে, চলো নিভিয়ে দিয়ে এবার। তাহলে না ওই যে হলুদ ময়লাটা দেখো কতটা হলুদ জল বেরিয়েছে, এটা ফেলে দেবো দুটো কড়াইতেই, কালকে আবার বলতে হবে মাসিকে। দেখো অর্কর এখানে মোটামুটি লাউ কাটা হয়ে গেছে, আর একটুখানি আছে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আমি আজকে ভেবেছি মুগ ডাল করব সবজি দিয়ে, কিন্তু মুগ ডাল যে আদৌ ঘরে আছে কিনা সেইটা এখন আমার মুগ ডাল চাপাতে গিয়ে মনে হলো, দেখি। এখানে দেখতে পাচ্ছি মুসুর ডাল আছে অনেকটা, ও সিডস গুলো, বাহ সিডস গুলো দেখতে পেয়েছি, সিডস গুলো না এখনই একটু রোস্ট করে নিই সমস্ত, দেখো গাদা সিডস আছে সমস্ত। তারপরে মশালা ওটস আছে, কত কিছু জিনিসপত্র আছে বাবা ভেতরে ঢোকানো। এটা তো ছোলার ডাল, মুগ ডাল নেই নাকি? মুগ ডাল একটু ছিল মনে হচ্ছিল, মুগ ডাল নেই কোথাও, মুগ ডাল নেই। কি করব? ছোলার ডাল তো না ভেজালে হবে না, তাহলে অর্ডার দিয়ে দিই নাকি একটু মুগ ডাল? আর যেতে হবে না, একটু মুগ ডাল অর্ডার দিয়ে দিই, আর একটু পটল অর্ডার দিই। পটল তো বাইরে পাসনি, তাহলে একটু পটল অর্ডার দিই। একটুখানি পটল খায়, একটু বেশি দাম নিচ্ছে, কি করব? কি বলিস? আমার কি আছে, পটল একটু আছে, পটল অর্ডার দেবো না? পটল একটু আছে সেটাই বলছি, একটুখানি পটল এনে রেখে দিই, আলু পটল চিংড়িটা বেশ ভালো করে করব তাহলে, অনেকটা পটল দিয়ে। চলো অর্ডার দিয়ে দিয়েছি আমি, ততক্ষণ এটা রোস্ট করে নিই, যতক্ষণ মুগ ডালটা না আসছে। এই সিডস গুলো তো করবো বলে রেখেই ছিলাম, এখানে সানফ্লাওয়ার আছে, ফ্ল্যাক্সিড আছে, পামকিন আছে, এটা খেতেও আমরা খুবই ভালোবাসি অর্ক আর আমি। আর এই যে এতটা চিয়া সিড বেঁচেছিল বাড়ি নিয়ে গেছিলাম, এটাও দিয়ে দেবো,
আর একটা যদিও নতুন চিয়া সিডও আমি এনেছি, বাট এটা আগে দিয়ে দিই, তারপর লাগলে একটু এটা দেবো। অর্ক এখন হিসাব করছে। দেখো আমার চলে এসছে মুগ ডাল, পটল আর এপিগামিয়া দুটো দই। অর্ক হিসাব করুক। আমার এখানে পটপট পটপট করছে সমস্ত। এই যে একটু না নাড়ালে এটা জ্বলে যাবে পুরো। চলো এটাকে একটুখানি ঠান্ডা হতে দিই। কোথায় দেবো? এইখানটা দিই। পুড়ে গেল কিনা? হ্যাঁ না না পড়বে না। এই পুড়ে গেল কিনা কে জানে, দেখে মনে হচ্ছে না একটু সিডস গুলো কি পুড়ে গেল একটু। না না এত দামি জিনিস, সিডস গুলো পুড়ে গেলে মায়া লাগবে। কি করবি তাহলে? খাবি না? পুড়ে গেলেও তো খাবি, পুড়ে না গেলেও খাবি। একটুখানি খেয়ে দেখবি তো একটু ঠান্ডা হলে। পেট ব্যথা হয়ে গেল। আজকে সোজা রান্না ডাল আর পোস্ত। অর্ক গান গাইছিল। অর্ক একটু গিয়ে শোনা, কি গান গাইছিলি? ডাল আর পোস্ত করতে গিয়ে বসে আমার খসে গেল পোস্ত, এত সোজা রান্না আর করতে হবে না, করতে হবে না। 3 ঘন্টা ধরে কেটে কেটে আমি যাচ্ছি এবার মোড়ে, হবে আমায় আমি। উফ, আমি বলেছিলাম যে আমি কেটে দিচ্ছি, তুই খুন্তিটা নাড়িয়ে দে। না মোটেও কালকে হতো না, আমি মানে ঝটপট করেই মোটামুটি কেটে দিচ্ছি। তো দেখি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডালটা ফুটিয়ে একটা সাইডে রেখে দিয়েছিলাম। না ডালটা এখনো সেদ্ধ হয়নি। ডালটা এখন সেদ্ধ হতে টাইম লাগবে কিছুটা। তাহলে খেয়ে নি ডিনারটা, তারপরে এসে আবার বাকি রান্না হবে। এবার খেয়ে নি যতক্ষণ ওই সমস্ত ডাল সেদ্ধ হচ্ছে যা হচ্ছে। এই যে দই চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। ভাল লাগছে খেতে, বাট ওজন তো কমছে এইটা খেয়ে। তাহলে এইটা খাওয়াই উচিত। খা। চলো খাওয়া হয়ে গেছে, এবার রান্নাটা কমপ্লিট করে নি। এবারে যেন ডালটা সেদ্ধ হয়ে যায়। দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ এবারে দেখো ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এই যে অ্যাট লাস্ট সবজি দিয়ে মুগের ডাল হয়ে গেছে। বেশ খানিকটা চিনি দিতে হলো, নাহলে তো ভালো লাগবে না। অর্ক আবার বলেছে একটু ঘি দিতে, নামাবার সময় দেবো। আর এই যে লাউ পোস্ত অনেকটাই হয়েছে বলো, 2টো লাউয়ে। আমি ভাবলাম পোস্ত তো একটু কমে যায়, এটা অনেকটাই হয়েছে। কালকে সকালবেলা মাছটা শুধু ভাজবো। মাছটা বার করে রাখি চিলার থেকে, বাইরেই বার করে রাখি, নাহলে ছাড়বে না। ফ্রিজারে রাখলেও না ছাড়বে না, এখন ঠান্ডার সময় তো। সত্যি এই ডাল আর পোস্ত করতেই কতক্ষণ চলে গেল। ভাবছিলাম এই জারটাতে ধরবে কিনা সিডসটা, বাট দেখো সুন্দর ধরে গেছে। শুধু নুনটা একটু ঝাঁকিয়ে নিতে হবে। একবার কৌটোটা ধুইয়ে নিলে হতো। আর যাকে এখন রেখে ফেলেছি, আর কি করা যাবে। পরের বার যখন করব তার আগে একটু ধুইয়ে নেবো। হ্যাঁ ব্যাস, চলো ডান।
চলো আজকের মতো পুরো কিচেন ক্লিন, এবার কিচেন ক্লোজড। দেখো এই সিরিজটা আমরা দেখছি, কি নামটা সিরিজটার? ইন্সপেক্টর নলিনীকান্ত। এটা কোত্থেকে পেলি? ক্লিকই হচ্ছে, ক্লিক। আগে আমরা কখনো এই ক্লিক বলে ওটিটি প্ল্যাটফর্মটা দেখিনি। এটা অর্ক কি একটা এয়ারটেলে রিচার্জ করেছে, তার সাথে নাকি ফ্রি পেয়েছে সাবস্ক্রিপশন, তো ওই জন্য দেখতে পাচ্ছি, ভালোই হচ্ছে। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই।